আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের যারা অনার্স থার্ড এক্সাম ফাইনাল পরীক্ষা দিচ্ছ, আসলে তারা খুব টেনসড, কারণ তাদের সামনে লিটারেরি ক্রিটিসিজম পরীক্ষা 2 তারিখে। সো লিটারেরি ক্রিটিসিজমে আসলে সব প্রশ্নের আমাদের পিএরসি ফাউন্ডেশন থেকে এই লেকচারগুলো দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্টে দেখলে অবশ্য পাবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে যে Preface to Lyrical Ballads, যে ডিসকাস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ডিকশন। ডিসকাস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ডিকশন, বা প্রশ্নটা এভাবে আসতে পারে, হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ সে অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। দুইটা কিন্তু একই, আসলে ফিচার কনজুগেশন ফিচারস গুলো একই রকম। সো চলো কথা না বাড়িয়ে আলোচনা চলে যাওয়া যাক। সো সর্বপ্রথম যে বিষয়টা সেটা প্রশ্নটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো এই ইন্ট্রোডাকশনে তোমাকে অবশ্যই রাইটারের লাইফ ডিউরেশনটা দিতে হবে। সো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইফ ডিউরেশনটা হচ্ছে 1770 থেকে 1850, 1770 থেকে 1850। আর তিনি যে এজে বিলং করতেন তা হচ্ছে রোমান্টিক এজ। আসলে এই রোমান্টিক এজের যে ডিউরেশনটা হচ্ছে 1798 থেকে 1832, 1798 থেকে 1832। কারণ 1798 সালে লিরিক্যাল ব্যালাডসটা প্রকাশ হয়। আর এই Preface to Lyrical Ballads তিনি লিখেন 1802 সালে, এই লিরিক্যাল ব্যালাডসকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, বা একরকম বলতে পারো যে এখানে রোমান্টিক মুভমেন্টের জন্য আসলে। সো চলো কথা না বাড়িয়ে এরপরে পয়েন্টগুলোতে চলে যাওয়া যাক। আসলে এই ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক ডিকশন, এই প্রশ্নে পয়েন্টগুলো কি কি আসতে পারে, আসলে তার পোয়েটিক ডিকশন হিসেবে তিনি কি কি পয়েন্টগুলো নিয়েছিলেন, বা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তিনি কি বলেছেন। তো চলো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাবো। তো এক নম্বরে যে পয়েন্ট আসে তা হচ্ছে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন। রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন অর্থাৎ সাধারণ মানুষের ভাষা, মানুষের যে ভাষাটা ছিল আসলে এই ভাষাটাই তিনি আসলে কবিতার ক্ষেত্রে ব্যবহার করেছেন তার কবিতাগুলোতে। মানুষের ভাষা আসলে দেখা যাচ্ছে দৈনন্দিন জীবন যেসব ভাষা তিনি মানুষ ব্যবহার করতো, বা তাদের যে ভাষার যে কথাবার্তা, যে ভাষা কথাবার্তা বলতো, এই ভাষাটাই আসলে তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে তিনি আর্টিফিশিয়াল কোনো ভাষা তিনি, বা দেখা যাচ্ছে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এরকম কোনো ভাষা তিনি ব্যবহার করেনি, সাধারণ মানুষের ভাষাটাই তিনি ব্যবহার করেছেন। এর জন্য এই পয়েন্টটা আসে যে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন, অর্থাৎ মানুষ দৈনন্দিন জীবনে যেসব ভাষাগুলো ব্যবহার করবে, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি যাবতীয় কাজে সেই ভাষাটাই কবিতার ক্ষেত্রে ব্যবহার করতে হবে। এটা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক ডিকশন। সো এরপরে নাম্বার 2 যে পয়েন্টটা আসে তা হচ্ছে যে অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট ফিগারস অফ স্পিচ। অ্যাভয়েডেন্স অফ ফ্রিকুয়েন্ট ফিগারস অফ স্পিচ দিতে পারো। আসলে যে ঘন ঘন যে ফিগারস অফ স্পিচ গুলো আসলে দেওয়া, সিমিলি, মেটাফর, তারপরে দেখা যাচ্ছে সাইনিক্রোকি, তারপরে হাইপারবোল, এই বিষয়গুলো আসলে এগুলো বেশি পরিমাণে দেওয়াটা আসলে ঠিক নয়। ঠিক যেখানে দরকার, যতটুকু দরকার ঠিক সেখানে ততটুকুই দিতে হবে। আর এখানে যদি এক্সট্রা মানে বেশি করে দেওয়া হয় তাহলে বিষয়টা আরো মানে খুব হাইপারবোলিক হয়ে যায়। আসলে দরকার নাই এত বেশি পরিমাণে ফিগারস অফ স্পিচ ব্যবহার করা, যার জন্য তিনি এটা অ্যাভয়েড করেছেন, এটা তিনি বাদ দিয়ে দিয়েছেন তার পোয়েটিক ডিকশন থেকে। সো এরপরে যে পয়েন্ট আসে নাম্বার 3, যে বিষয়টা আসে তা হচ্ছে যে সিম্পল ল্যাঙ্গুয়েজ বাট হাইলি ইমোশনাল। সিম্পল ল্যাঙ্গুয়েজ বাট হাইলি ইমোশনাল, অর্থাৎ ভাষাটা খুব সিম্পল। তিনি তার পোয়েট্রির ক্ষেত্রে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন, কিন্তু ভাষাগুলো অবশ্যই খুবই খুবই মানে হাইলি ইমোশনাল। কারণ এই ভাষাগুলো এসেছিল কোথা থেকে? হৃদয় থেকে। কারণ তার কবিতার ক্ষেত্রে এটা হাইলি ইমোশনাল কেন হয়েছে জানো? কারণ তার হাইলি ইমাজিনেটিভ পাওয়ারের কারণে। আসলে রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য তো এটা, একটি হাইলি ইমাজিনেটিভ পাওয়ার থাকবে, যার জন্য এটা হাইলি হাইলি ইমোশনাল হয়েছে। আর কারণ যে কবিতাগুলো আসলে তিনি যে কালেক্ট করেছেন, আসলে এই কবিতাগুলো দেখা যাচ্ছে যে অনেকটা জাস্টিফিকেশনের মাধ্যমে, বা দেখা যাচ্ছে অবজারভেশনের মাধ্যমে, যার ফলে এই কবিতাগুলো খুবই খুবই পরিমাণ ইমোশনাল। আর রোমান্টিক কবিতাগুলো আসলে ইমোশনাল ছিল, সুতরাং এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক ডিকশনের মধ্যে পড়ে। এরপরে নাম্বার 4 যে বিষয়টা আসে তা হচ্ছে যে পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর রিজেক্টেড। পার্সনিফিকেশন অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর রিজেক্টেড, তার লেখার ক্ষেত্রে তার ডিকশন হিসেবে তিনি যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, এগুলোকে যে পার্সনিফিকেশন করা, এগুলো তিনি রিজেক্ট করে দিয়েছেন। তিনি তার পোয়েটিক ডিকশনের মধ্যে রাখেননি। অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো কি? যেমন বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট গুণগুলো, যেমন ধরো যদি যেমন ট্রুথফুলনেস, তারপরে অনেস্টি, এই বিষয়গুলো আসলে এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো তিনি পার্সনিফিকেশন যে করতো নিউ ক্লাসিক্যাল রাইটাররা, এটা কিন্তু তিনি অ্যাভয়েড করেছেন। নিউ ক্লাসিক্যাল রাইটার এই বিষয়গুলো খুবই পরিমাণে প্রয়োগ করতো আসলে তার রাইটিং এর মধ্যে, তাদের রাইটিং ডিকশন হিসেবে তারা একরকম নিয়ে নিয়েছিল। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে তার রাইটিং ডিকশনে এটা বাদ দিয়ে দিয়েছেন, যে এটা আসলে দরকার নেই
যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলো, তার জন্য তার কবিতাগুলো যদি সবগুলো পড়ো তাহলে দেখতে পাবে যে এই বিষয়গুলো আসলে তার কবিতায় অ্যাবসেন্স আসলে নেই, আর এই জন্য এটা একটা পয়েটিক ডিকশন। এরপরে নাম্বার 4 যে বিষয়টা আসে তা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অফ রাস্টিক্স অর্থাৎ গ্রামীণ মানুষের ভাষা। এটা তো অবশ্যই তোমরা জানো যে তিনি তার লাইফের মানে লেখার ক্ষেত্রে যে ভাষাগুলো তিনি দিয়েছেন আসলে সেটা রাস্টিক্স অর্থাৎ গ্রামীণ মানুষের ভাষা, গ্রাম্য ভাষা। আর এটা অবশ্যই যদিও পুলিশ সমালোচনা করেছেন বায়োগ্রাফি লিটারেরিয়াতে, তো ওদিকে না যাই। মূল যে বিষয়টা হচ্ছে যে তার মতে যে ভাষাটা হবে সাধারণ মানুষের ভাষা। আর এই সাধারণ মানুষরা কারা? যে ভিলেজ পিপল, অর্থাৎ যে ভিলেজ মানুষের ভাষা, যে তাদের ভাষাটা আরো বেশি বিনয়ী, জেন্টেল বা সিম্প্যাথেটিক। আর এই জন্য তিনি তার পয়েটিক ডিকশন হিসেবে এই যে ল্যাঙ্গুয়েজ অফ রাস্টিক্স এটা তিনি নিয়েছেন। এরপরে যে বিষয়টা আসে তা হচ্ছে unnecessary use of phrase and terms। নাম্বার 6 যে বিষয়টা যে unnecessary use of phrase and terms, যে phrase and terms এটা unnecessary ইউজ করা, আসলে এই বিষয়টাও তিনি অ্যাভয়েড করেছেন। যে কি করতো যে রাইটাররা, যে ক্লাসিক্যাল রাইটাররা, তারা এই প্রচুর পরিমাণে unnecessary ফ্রেজগুলো বলতে তোমরা তো বোঝোই, আর বিভিন্ন যে টার্মস গুলো ছিল আসলে এই টার্মস গুলো যে তারা আসলে প্রচুর পরিমাণে ব্যবহার করতো তাদের রাইটিং এর ক্ষেত্রে, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছেন? এগুলো তিনি রিজেক্ট করেছেন, তিনি তার পয়েটিক ডিকশনের মধ্যে আসলে এটা তিনি রাখেন নাই। সো এটা একটা তার পয়েটিক ডিকশন। এরপরে যে বিষয়টা আসে তা হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ ফর বোথ পোয়েট্রি এন্ড প্রোজ, অর্থাৎ পোয়েট্রি এবং প্রোজের ক্ষেত্রে ভাষা তিনি একই ব্যবহার করেছেন। যে পোয়েট্রি ভাষাটা নিউক্লাসিক্যাল রাইটাররা কি করতো? তারা যে হাইলি ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতো, কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করেছেন? যে সেম ল্যাঙ্গুয়েজ, সাধারণ লুসিড ল্যাঙ্গুয়েজটা বলতে পারো, এই সিম্পল ল্যাঙ্গুয়েজটাই তিনি ব্যবহার করেছেন বোথ পোয়েট্রি এবং প্রোজের ক্ষেত্রে। তিনি বলেছেন, লজিক দেখিয়েছেন তার পেপস টু লিরিক্যাল ব্যালাডস, আসলে যে কবিতার ক্ষেত্রে ভাষা আলাদা হবে, প্রোজের ক্ষেত্রে ভাষা আলাদা হবে, এটা আসলে হওয়াটা ঠিক নয় বা এটা হবেও না। আর যার জন্য তিনি কি করেছেন যে বিষয়টা তিনি বাদ দিয়েছেন, যে আসলে কবিতার ভাষা এবং প্রোজের ভাষা একই হতে হবে। আর এটা তিনি উল্লেখ করেছেন তার প্রেফেস টু লিরিক্যাল ব্যালাডসে, আর এই জন্য এটা তার একটা পয়েটিক ডিকশনের মধ্যে পড়ে। এরপরে যে পয়েন্টটা আসে তা হচ্ছে মিটার অ্যান্ড অ্যাডিশনাল চার্ম ইন পোয়েট্রি, অর্থাৎ লেখার ক্ষেত্রে তিনি যে মিটারগুলো ব্যবহার করেছেন, তোমরা তো জানো মিটার, পেন্টামিটার, সেস্টামিটার, হেক্সামিটার, আসলে এই মিটারটা তিনি পোয়েট্রি লেখার ক্ষেত্রে নতুন একটা মাত্রা এনে দিয়েছে আসলে তার রাইটিং এর মধ্যে। আর এই বিষয়টা তিনি আসলে মিটারটা তিনি তার রাইটিং এর মধ্যে দেখিয়েছেন, প্রচুর পরিমাণে দেখিয়েছেন, যার জন্য তার পোয়েট্রিগুলো আলাদা একটা কি পেয়েছে, মানে আলাদা একটা শেপ পেয়েছে, মানুষের হৃদয়ে পৌঁছেছে। সো এই পয়েন্টটা অবশ্যই দিবা। সো আশা করি এই প্রশ্নটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু পয়েন্ট আকারে প্রেজেন্ট করা হয়েছে। সো যদি ভিডিওটা যদি ভালো লাগে তোমার, তাহলে অবশ্যই তুমি লাইক দিবে এবং প্রচুর প্রচুর কমেন্ট করবে আর তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে। সো আশা করি ক্রিটিক্যাল থিওরি বা লিটারি ক্রিটিসিজম এক্সামটা সবার খুবই ভালো হবে। সো তোমরা সুন্দরভাবে পরীক্ষা দাও, এটা আর ভালো রেজাল্ট করো, এটাই আমাদের প্রত্যাশা। তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য আরেকটা লেকচার নিয়ে। ততদিনে সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং পিআরসির সাথেই থাকবে। সো বেস্ট অফ লাক।